অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে। আসলে তাদের মূল লক্ষ্য কিন্তু একটা দেশকে সংস্কার করা কিছুটা জায়গায়, যেহেতু বিগত সরকার বিভিন্ন অর্গান নষ্ট করে দিয়েছে, সেই অর্গানগুলোকে একটু সংস্কার করার পাশাপাশি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। আসলে আপনারা নির্বাচনমুখী একটা দল এবং নির্বাচন মাধ্যমে আপনারা ক্ষমতায় আসান, এইটাই আপনারা চান বারে বারে। আমরা একটু জানতে চাই চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামের কর্মকাণ্ডটা এখন কী আছে এবং আপনারা সাংগঠনিকভাবে কতটুকু শক্তিশালী আছেন বা কতটুকু সুসংগঠিত আছেন? আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা মনে করি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যেই পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা হলে নির্বাচিত সরকারেরা যা করতে পারে নাই। এই গভর্নমেন্ট নির্বাচিত সরকারেরা 100 দিনের একটা প্রোগ্রাম দিয়ে ক্ষমতায় আসার পর, যেমন 91-তে বেগম খালেদা জিয়া দেশনেত্রী উনিও দিয়েছিলেন, 100 দিনে যেটা করতে পারে নাই ইন্টারিয়াম গভর্নমেন্ট 20 দিনের মধ্যেই সেই প্রজ্ঞাপন দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পর্যন্ত সব কিছু বিলুপ্ত করে দিয়েছে। তার মানে সংস্কারের একটা প্রথম পদক্ষেপ তারা জনগণকে দেখিয়ে দিয়েছে। এই জন্য জনগণ তাদের প্রতি অত্যন্ত আস্থাশীল এবং বর্তমানে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, আমি ওনাকে স্যালিউট জানাই, সম্মান জানাই। উনি যে আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, উনি অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত ওয়ার্ল্ড একজন স্কলার ব্যক্তিকে আমরা যেই সম্মান দেখাতে পারি নাই বিগত গভর্নমেন্ট, এখন জনগণ ওনাকে সেই সম্মানের আসনে বসিত করেছেন। উনি একটা সম্মানের এমন সিংহাসনে বসেছেন যে ওনার প্রতি জনগণের যে আস্থা এবং বিশ্বাস আমি মনে করি অতীতের সব কিছুকে ম্লান করে দিয়েছে। এই জন্য আমরা এই গভর্নমেন্টকে সময় দিতে চাই এবং আমাদের কেন্দ্রীয় জামাত, আমিরে জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্ট বলেছেন যে আমরা এই গভর্নমেন্টকে টোটাল রাষ্ট্রীয় সংস্কারের জন্য যা সময়, যৌক্তিক সময় দরকার সেই যৌক্তিক সময় আমরা দেব। তবে আমরা আশাবাদী জামাত যে এই গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নয়। এই গভর্নমেন্ট অবশ্যই রাষ্ট্রীয় যেই পছন্দ রয়েছে দুর্নীতিটা যৌক্তিক সময়ের মধ্যে নিয়ন্ত্রিত করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং রক্তস্নাত বৈষম্য বিরোধীর যেই রক্ত আমার ছেলেরা দিয়েছে, তাদের যেই শাহাদাত, তাদের যেই রক্ত, এই রক্তের মূল্য অবশ্যই এই গভর্নমেন্ট দিতে পারবে। আমরা জামাত এই সরকারের সার্বিকভাবে যা কাজ করবে তার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার কথা আমাদের আমিরে জামাত ঘোষণা করেছে।